হ্যালো বিজ্ঞানী, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে হতে চলেছে কিউএনএ ভিডিও। আপনারা অনেকেই অনেক প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তর আজকে দিব। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর একটা লাইক করে দেন। চলেন শুরু করি প্রথম প্রশ্ন। মূলত এই এমআই বিজ্ঞানী ইউটিউব চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয় আজকের এই কোশ্চিন অ্যান্ড অ্যান্সার পর্ব। প্রথমেই বেসিক প্রশ্ন হলো, ভাই আপনার নাম কি? আমার নাম হচ্ছে এমআই মিরাজ। এর ফুল ফর্ম আমি এখনই বলবো না, যখন 1,00,000 সাবস্ক্রাইবার হবে তখন আমি এমআই এর পূর্ণরূপটা বলবো। আপাতত এমআই মিরাজ এটা দিয়েই কাজ চালাতে হবে। দ্বিতীয় প্রশ্ন, আপনার বাসা কোথায়? আমার বাসা রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলায়। আপনার বয়স কত? আমার বয়স আমি ডিরেক্টলি বলবো না, আপনারা একটু মাথা খাটায় বের করবেন, এটা কমেন্টে জানাই দিবেন। আমি এসএসসি পরীক্ষা দিয়েছি 2019 সালে। তো আমার বয়স কত হলো কমেন্টে জানাই দেন। আপনি মুসলিম কিনা হিন্দু? অবশ্যই আমি মুসলিম। আপনার ইনকাম কত? আমার ইনকাম এখন আমি হাতে পাইনি, তবে কিছু একটা হবে, হালকা পরিমাণে কিছু একটা হবে এই 1-1.5 বছরের একটা পরিশ্রমে। ভাই আপনার পুরো নাম কি? পুরো নাম তো বলতে পারবো না, তবে আমার শর্ট নাম হচ্ছে এমআই মিরাজ। ভাই আপনি একটা ব্লেন্ডার মেশিন বানান, ব্লেন্ডার মেশিন বানান প্লিজ। ভাই এখানে আমি প্রশ্ন করতে বলছি, এইটা বলতে বলি নাই। ভাই আমাকে প্রশ্ন করেন, আমি অ্যান্সার দেবো। এখন এইটার অ্যান্সার কীভাবে দিব? তবে আমি ব্লেন্ডার মডিফায়ার একটা ভিডিও বানাইছিলাম, সেই ভিডিওটা আপনি চাইলে দেখতে পারেন। ভাই আপনার চ্যানেল মনিটাইজ হতে কয়টা ভিডিও লেগেছে? ভাই আমার চ্যানেল মনিটাইজ হইতে মোটামুটি 50টা ভিডিও লাগছে। ইউটিউব থেকে কয় টাকা উঠাইছেন? ইউটিউব থেকে এখন পর্যন্ত কোনো টাকা উঠাইতে পারি নাই। ভাই আপনার চ্যানেল এত তাড়াতাড়ি এগিয়ে যাওয়ার কারণ কি? এই তো আপনারা সাপোর্ট করছেন, আপনারা ভালোবাসছেন, আপনারা সাবস্ক্রাইব করছেন, ভিউ দিচ্ছেন, যার কারণে চ্যানেলটা এত বড় হয়েছে। এবং সামনে আরও সাপোর্ট করবেন, আরও ভালোবাসবেন, যেন চ্যানেলটা অনেক বড় হয়, বড় বড় এক্সপেরিমেন্ট করতে পারি। আপনার ভিডিওতে এসইও করেন? জি অবশ্যই, টুকটাক এসইও তো করতেই হয়, না হলে তো ভিডিও র্যাঙ্কে যায় না। আপনার নাম কি? নাম তো আগে বলেছি। ইউটিউবে কিভাবে আসা হলো? ভাই ইউটিউবে অনেক আগে থেকেই টুকটাক ভিডিও বানাই, টুকটাক কাজ করি, তবে 1 বছর হয়েছে প্রফেশনালি কাজ শুরু করেছি। নিজেকে ক্যামেরার সামনে ভয় লাগে না? হ্যাঁ, ক্যামেরার সামনে প্রথম দিকে আসতে অনেক ভয় লাগতো, এখন অভ্যাস হয়ে গেছে, এখন আর ভয় লাগে না। আপনারা কয় ভাই বোন? আমরা 2 ভাই, আমি এবং আমার বড় ভাই। একসাথে কয়টা এক্সপেরিমেন্ট করেন? কখনো কখনো একটা, কখনো কখনো 2টা বা 3টা। বর্তমানে আপনি কোন কলেজে বা কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন? এই প্রশ্নটা স্কিপ, এইটা এখন বলতে পারছি না। আপনি কোন ক্লাস থেকে এইসব বানাতেন? আমি অনেক ছোটবেলা থেকে এগুলো নিয়ে কাজ করতাম, ছোট ছোট জিনিসপত্র, মোটর গাড়ি এগুলো খুলতাম। তখন থেকে আসলে এই এক্সপেরিমেন্টাল বা ইলেকট্রনিক্স বিষয়ে আমার খুব আগ্রহ, তখন থেকেই এগুলো করি টুকটাক। ভাই ব্রাজিল নাকি আর্জেন্টিনা কোন দল সাপোর্ট করেন? আমি সব দলই পছন্দ করি এবং সব দলের প্লেয়ারকেই পছন্দ করি, তবে ব্রাজিলের খেলা আমার একটু বেশি ভালো লাগে। অনেক সময় লিথিয়াম ব্যাটারি কিনলে কিছুদিন ব্যবহার করলে নষ্ট হয়ে যায়, এইটা কেন হয়? ভাই একটা কথা বলে রাখি, লিথিয়াম ব্যাটারি যখন আপনারা ব্যবহার করবেন অবশ্যই বিএমএস সার্কিট ব্যবহার করবেন বা চার্জিং মডিউল ব্যবহার করবেন, তাহলে এই ব্যাটারিটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। যদি সরাসরি ব্যবহার করেন তাহলে হচ্ছে ডিসচার্জ হয়ে যায় খুব তাড়াতাড়ি, একদম চার্জ শেষ হয়ে গেলে এই ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায়। লিথিয়াম ব্যাটারি কি দেখে বুঝবো ব্যাটারি কতক্ষণ ব্যাকআপ দিতে পারে? অবশ্যই ভালো মানের ব্যাটারি নিতে হবে এবং এটার এমএইচ দেখতে হবে যে কত আছে, সে অনুযায়ী বোঝা যাবে ব্যাটারিতে কি পরিমাণ চার্জ থাকবে। ভিডিও দিতে এত লেট হয় কেন? ভাই একটা এক্সপেরিমেন্ট করতে, ভিডিও এডিট করতে সব কিছু মিলে অনেকদিন সময় লাগে। তারপরও আমি প্রতি সপ্তাহে ভিডিও দেওয়ার চেষ্টা করি। প্রতি সপ্তাহ অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। আপনার চ্যানেলের নাম কেন এমআই বিজ্ঞানী রাখা হলো? আচ্ছা, যখন 1,00,000 সাবস্ক্রাইবার পূরণ হবে তখন আমি এমআই এর পূর্ণরূপটা বলবো। এর একটা খুব বিশেষত্ব আছে, খুব সিক্রেট একটা ব্যাপার আছে, এবং তখনই বুঝতে পারবেন যে এমআই বিজ্ঞানীটা কেন রাখা হলো। আর বিজ্ঞানী বিষয়টা আমি হচ্ছে র্যান্ডমলি ইউনিক কী নাম রাখা যায়, কী নাম রাখা যায়, এইটা ভাবতে ভাবতে মনে হলো যে বিজ্ঞানী রাখি। যারা এই সেক্টর নিয়ে কাজ করে তাদেরকে একটু উৎসাহ দেই, বিজ্ঞানী বলে ডাকি, তাহলে হচ্ছে যে জিনিসটা ভালো লাগে। আমার এই জিনিসটা ভালো লাগছে জন্য আমি আমার এই এমআই এর সাথে বিজ্ঞানীটা অ্যাটাচ করে এমআই বিজ্ঞানী তৈরি করেছি। আপনি কেন বিজ্ঞানী হলেন? ভাই আমি বিজ্ঞানী না, আমি বিজ্ঞানী না, আমি বিজ্ঞানী সংগ্রহ করি, আমি বিজ্ঞানী না। দোয়া করি আপনি যেন আরও সামনে আগাতে পারেন। অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আপনি কত বছর থেকে ভিডিও বানান? ভাই আমি অনেক দিন থেকে টুকটাক ভিডিও বানাই, তবে গত 1 বছর হয়েছে যে আমি প্রফেশনালি এই এক্সপেরিমেন্ট ভিডিও বানানো শুরু করেছি। আপনার চ্যানেল কতদিন আগে মনিটাইজেশন পাইছে? আজকের দিন থেকে 4-5 মাস হবে মনিটাইজ হওয়ার। আপনার পড়াশোনা কি বিষয়ে ছিল? এসএসসি পর্যন্ত সায়েন্স, এবং তারপরে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ি, সেটা হচ্ছে ইলেকট্রনিক্স আমার ডিপার্টমেন্ট ছিল। এটা আমি 2023-এ বের হয়েছি। এখন আমি বিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছি। অবশ্য বিএসসি আমি ত্রিপলিতেই করব। আমার বাসা হতে ইউটিউবের জন্য তো সাপোর্ট পাই কিছু হলেও, আপনি কি পান নাকি বাসায় বকে? না ভাই, আমার পরিবারের ফুল সাপোর্ট, আমার বাবা মা ভাই একদম ফুল সাপোর্ট আমি কন্টেন্ট ক্রিয়েশন জন্য করি।
সব থেকে বেশি ভালো লাগা কাজ করে যখন আমি কাউকে কোনো কিছু শেখাতে পারি, আমার মধ্যে একটা তৃপ্তি কাজ করে। তাই আমি এগুলো নিয়ে কাজ করি। কাউকে শেখাতে পারলে, কেউ যদি বোঝে আমার বিষয়টা, আমার খুব ভালো লাগে। আর ইলেকট্রনিক্সের এই সেক্টর তো একদম ছোটবেলা থেকে রক্তে রক্তে লেগে আছে। ইউটিউব বাদে কি কোনো জব করেন? না, ইউটিউব বাদে কোনো জব করি না। আপনার কি কি অভিজ্ঞতা রয়েছে ইউটিউব সম্পর্কে? আমার ইউটিউব সম্পর্কে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান, একদম জ্ঞান নাই বললেই চলে। তারপর চেষ্টা করছি শেখার। ইউটিউবকে কি প্রফেশনাল হিসেবে নেওয়া উচিত হবে? আমি মনে করি যাদের পরিবারের সাপোর্ট আছে তারা চেষ্টা করে দেখতে পারেন, হতেও পারে এর একটা সম্ভাবনাময় ক্যারিয়ার। তবে যারা ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আমার ফুল সাপোর্ট থাকবে। আমি আপনার 55তম সাবস্ক্রাইবার। অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। কোন ফোন দিয়ে ভিডিও শ্যুট করেন? আমি আপাতত 11 প্রো দিয়ে ভিডিও শ্যুট করি, আর পিসিতেই এডিট করি, কিছু সময় ফোনেই এডিট করি। ভাই বিয়ে করছেন? না, এখনো বিয়ে করি নাই। আপনার মতো কন্টেন্ট ক্রিয়েটরদের কিছু বলেন যারা ভিডিও বানাচ্ছে কিন্তু সফলতা পাচ্ছে না। এই বিষয়ে আমার একটাই উপদেশ থাকবে, কাউকে কপি না করে নিজে কনফিডেন্স নিয়ে ভিডিও তৈরি করতে থাকেন, কন্টেন্ট তৈরি করতে থাকেন, সফলতা আসবেই। একটা ব্যাটারি সহ সোল্ডারিং আয়রন বানাও, এটা কোনো প্রশ্ন হইল? এই প্রশ্নের উত্তরটা কিভাবে দেব? তবে ব্যাটারি সহ সোল্ডারিং আয়রন তো তৈরি করতে পারছি না, তবে আমি সোল্ডারিং আয়রনের একটা ভিডিও বানাইছি, যেটা চাইলে দেখে আসতে পারেন। ভাই সাবস্ক্রাইব করলাম, প্লিজ বলেন কি দিয়ে ভিডিও শ্যুট করেন আপনি, কোন মোবাইল দিয়ে? লাভ ইউ ফ্রম নীলফামারী ডিস্ট্রিক্ট। ভাই আমি 11 প্রো দিয়ে শ্যুট করি। শেষ। তো বিজ্ঞানী, এই হলো আজকের কিউএনএ পর্ব। পরবর্তীতে আমি এই ছোট কারটাকে রিমোট কন্ট্রোল কার তৈরি করব। পরবর্তীতে এই ভিডিওটা আসবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পরবর্তী এক্সপেরিমেন্ট দেখার জন্য। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, বিজ্ঞানী ফ্যামিলি নামে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে। এই গ্রুপে আপনারা যুক্ত হয়ে যাবেন। যে কোনো প্রশ্ন থাকলে বা যে কোনো জিনিস জানার থাকলে এখানে পোস্ট করবেন বা এখানে কমেন্ট করবেন, এখানে জানতে চাবেন, আমি নিজে আপনাদেরকে উত্তর দিব।